বছরের শেষ সবচেয়ে বড় বাংলা ছবি প্রকাশের পর অনুরাগীদের মধ্যে সেই রকম গুঞ্জন। গত কয়েক মাসে এই ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন দেব। এদিন মিরাজ সিনেমা হলে অনুষ্ঠিত হয়েছিল খাদান সিনেমার প্রি ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। আজই তুমি খাদান হবে না তো শ্মশান। অন্য ভাষায় যে ছবিগুলো হচ্ছে, যেগুলো এত ভালো 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 করে করছি, আমার মনে হয় খাদানও সেই জায়গায় পৌঁছাতে পারে যদি আপনারা ভালোবাসা দেন। এবং 1 মাস যেন ভর্তি থাকে হল, আর যে হলগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো যেন খুলে যায় এই ছবি থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ। গিফটের কথা বলছি না, এই গিফটটা তখনই দেবদা পাবে যখন হলে মানে শুধু ভরে থাকবে, শুধু ভরা থাকবে হল। আর একটা ইউনিক একটা কথা বলছি, 20 তারিখ থেকে এক্সাইটমেন্ট, সেখান থেকে আমরা কি এক্সাইটমেন্ট কম করে দিয়েছি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, প্রার্থনা আছে, প্রার্থনা একটু আগেই কিন্তু আমরা দেখছিলাম তোমার নাচ। একটা তো কোনো জাত হওয়া উচিত না, একটা তো কোনো একটা জায়গায় আটকে রাখা উচিত না। এবং তুমি যদি আমাকে দেখো, আমার যদি আমার ওয়ার্ক কালচারটা যদি দেখো, গত 17 বছর ধরে আমি যখন কমফোর্টেবল হয়েছি তখনই আমি বেরিয়ে এসেছি। কিন্তু যখন আমি কমার্শিয়াল ছবি, রংবাজ ওয়াজ দ্য বিগেস্ট ব্লকবাস্টার কমার্শিয়াল ছবি ওই বছরে, তারপরে কিন্তু কমার্শিয়াল ছবি করিনি সেরকম ভাবে। তারপর আমি করেছিলাম বুনোহাস, চাঁদের পাহাড়, তারপর থেকে আমি ককপিট চ্যাম্প করেছি। কারণ আমি মনে হচ্ছিল কি এইটার স্যাচুরেশন হয়ে গেছে, মানে এইটা রিমেকে আর চলবে না, তোমাকে নতুন গল্প নিয়ে আসতে হবে। তো আমি অন্য ধারে চলে গেলাম। তারপর চলে গেলাম ফ্যামিলি ড্রামাতে, সাঁঝবাতি দিয়ে শুরু যদি বলি, এবং লাস্ট ছবি প্রধান লাস্ট ডিসেম্বরে, সব কটা ব্লকবাস্টার, যেটা তুমি বলছিলে, মানে 100 দিনে বেশি চলেছে, রমিয়ে চলেছে। আর কিছু কিছু ছবি তো রেকর্ড, অল টাইম রেকর্ড করেছে। তখন বললাম কি আর এইটা আর ভাল লাগছে না, এবার আমার স্যাচুরেশন হচ্ছে, এবার আই নিড টু শিফট। তো যখনই আমি কমফোর্টেবল হয়েছি তখনই নিজেকে আমি সেখান থেকে বার করে নিয়ে এসেছি। কারণ আমারই ইচ্ছে হচ্ছে না এরকম ধরনের ছবি করা। তো দর্শক আমি কীভাবে কনভিন্স করবো? অ্যান্ড যেমন দর্শকের 5 বছরের টেস্ট পাল্টায় নতুন রকমের ছবি দেখে, আমি অ্যাজ অ্যান অ্যাক্টর আমারও টেস্ট পাল্টায়, আমিও নিজেকে ভাঙতে চাই, নতুন কিছু করতে চাই। কখনো চলে কখনো চলে না, বাট খাদান নিয়ে আমি এটুকু বলবো কি যেভাবে সাড়া পাচ্ছি আফটার এই গানটার পর হায় রে বিয়ে হলো কেন, আমরা খুব কনফিডেন্স টিম কে দর্শক পুরো এক্সাইটেড হয়ে বসে আছে, রেডি। যে ভয়টা আমার ছিল কি শহর এবং গ্রাম দুটোকে আমি এক করতে পারবো, তোমরা অদ্ভুত লাগবে শুনতে। আমরা ওই পরশু দিন, আমরা মনে হয় 2 দিনও হয়নি, আমরা বেঙ্গল ট্যুর অ্যানাউন্স করেছিলাম, এবং যেইভাবে আমরা সাড়া পাচ্ছি এখনো অবধি, মানে আমার অফিস পাগল হয়ে গেছে টু কোঅর্ডিনেট কে এই রুটটা যদি এখানে যাই তাহলে এখান থেকে আমরা উই স্টার্ট উইথ 5 ডেস্টিনেশন। আজকে মালদা অ্যাড হয়ে গেছে, হুগলি অ্যাড হয়ে গেছে, আরও অনেকগুলো জায়গা। কারণ মানুষ খাদান টিমকে দেখতে চায়, খাদান টিমের কথা শুনতে চায়, খাদান টিমকে আরও বুঝতে চায় এবং খাদান ছবিটা দেখতে চায়। তো আমরা তো ওয়েট করেছি 20 তারিখের জন্য, আশা করি একটা ভালো রেসপন্স পাবো এবং বাম্পার রেসপন্স পাবো। এবারে কেন খাদান আমার কাছে ইম্পর্টেন্ট? কারণ যখন আমি গল্পটা শুনেছিলাম তখন আমি একটা ওয়ার্ল্ড দেখতে পেয়েছিলাম, যেই ওয়ার্ল্ডটা আমি হিন্দি ছবিতেও দেখতে পাইনি। মানে আমরা তো সব ছবি আমরা নিয়মিত মানে কম বেশি করে দেখে নিই, একটা এমন ওয়ার্ল্ড যেটা অন্যর গল্প না, এটা আমাদের রাজ্যের গল্প। তোমরা সবাই জানো কিনা জানি না, আমাদের এশিয়ার মধ্যে সবচেয়ে বড় কোল মাইন্স কিন্তু আমাদের বাংলা, এই দামোদর ভ্যালিতে আছে। মানে বাংলা, ঝাড়খণ্ড, বিহার অনেকটা পোর্শন বাংলার মধ্যে আছে, এবং দুর্গাপুর বেল্ট থেকে শুরু হয়ে যায় আমাদের খাদানে, মানে সোকল কোল মাইন্সের বেল্ট। এবং এগুলো রিজার্ভ এরিয়া, নর্মাল সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু যেহেতু আমার ডিরেক্টর এখানকারই ছেলে, সে তার জন্য সুবিধা হয়েছিল কি সে গল্পটার সঙ্গে মানে ওইখানকার লোকেদের সঙ্গে পরিচিত, ওইখানকার নিয়ম কানুনের সাথে পরিচিত। তো সেই জন্য গল্পটা বানাতে পেরেছিল। এবং আমি বললাম এটা কি সত্যি পারবো আমি? তারপরে করবো কি করবো না তারপর সেটা পরের কথা ছিল। আমি বললাম একবার যাই, দেন আই হ্যাভ ইউজ মাই সোর্সেস, আই ওয়েন্ট টু ওয়ান অফ দোজ খাদান। অ্যান্ড ভাই, ঢোকার সময় মনে হলো এটা একটা অন্য পৃথিবী। মানে আমি একটু আগে বলছিলাম কি 400 ফিট নিচে খাদানে গেলাম আমরা, কি টানেল, ওদের টানেলটাও মানে আমরা যা ছবিতে দেখি না সেটা একদমই আলাদা। আর ইট ওয়াজ লাইক
প্রপারলি ভেন্টিলেটেড, মানে হাওয়া জন্য আলাদা মেশিন লাগানো আছে, ওই পাইপ দিয়ে হাওয়া যাচ্ছে, ওইখানে অক্সিজেন সাপ্লাই হচ্ছে, পুরো ওয়েদারটাকে কুল রাখার জন্য জলের একটা না বৃষ্টির মতন, যেহেতু যত তুমি গর্ত করবে তত জল বেরোবে, অ্যান্ড ইট ওয়াজ এ ডিফারেন্ট ওয়ার্ল্ড। এবং যে ওপেন খাদান যেগুলো আছে সেগুলো করে করে 1000 ফিট খাদান ভিতরে আছে, মানে এখানটা থেকে নিচে যেতে যেতে গোল 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 করতে আইসেটকে এই টেক্সচারটা যদি আমি দেখাতে পারি, এই ওয়ার্ল্ডটাকে যদি আমি সিনেমার মাধ্যমে দেখাতে পারি, এটাই আমার সার্থক হবে। এবং সেখান থেকে যাত্রা শুরু। এবং আমার মনে হয় কি আমরা কিছুই দেখাচ্ছি, যেটা রিগা বলছিল কি গান দুটো বেরিয়ে গেছে, আজকে প্রি ট্রেলার টিজার বেরিয়ে গেছে, তবুও বলবো কি খাদান যখন সিনেমাটা দেখবে তুমি অনেক কিছু নতুন কিছু দেখবে। অ্যান্ড যেটার জন্য আমি এতদিন ওয়েট করছিলাম কি ভালো গল্প, শুধু কমার্শিয়াল মারছি, দুটো গান করছি বা দুটো অ্যাকশন সিকোয়েন্সে এখন ছবি হয় না। এই দুটো অ্যাকশন সিকোয়েন্স, দুটো গানকে বেঁধে রাখার জন্য একটা ভালো গল্প দরকার। তো আমার মনে হয় কি খাদানে আমি অ্যাজ অ্যান অ্যাক্টর ও স্যাটিসফাইড কে এই গল্পটার জন্য আমি আবার এই ধরনের ছবি করতে পারি। আর কামিং ব্যাক টু খাদান, আমি আমার যেটা আমি আগেই বললাম, আমার বিশ্বাস যে বাংলা মাস ছবির জায়গা থেকে এই ছবিটি দেয়ার ইজ এ পসিবিলিটি যে এই ছবিটি মোড় ঘোরাবে। সো অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি যে আই এম আ পার্ট অফ দিস ফিল্ম। হ্যাঁ, সেটাই বললাম যে আমরা ইউজুয়ালি যে ধরনের ছবি দেখে এখন অভ্যস্ত, মাস ছবির কথা বলছি, তো সেই জায়গায় আমার মনে হয় খাদান, যেটা খাদানের প্লাস পয়েন্ট হচ্ছে যে খাদান কিন্তু বাংলা ছবি, বাংলা গল্প এবং বাঙালিদের গল্প, তো সেটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। অ্যান্ড ইট ইজ আ ফিল্ম উইচ উইল এক্সপ্লোর ইন আ ভেরি ভেরি বিগ ওয়ে। তো সেইটা আমার মনে হয়, আই এম ভেরি এক্সাইটেড। যখন আমায় দেব গল্পটা বলে, আই রিমেম্বার এটা প্রায় 1 বছর আগে শীতের সময় ছিল, আমি দেবের বাড়ি গিয়েছিলাম, গল্পটা শুনিয়েছিল এবং বলেছে শুধু আমি এটা করতে চাই, আই ওয়ান্ট ইউ টু বি দেয়ার। আই সেড বাট দেব, যেটা বললি সেটা কি আমরা দেখতে পাবো? দেব তখন একটা কথাই বলেছিল, যশোদা এটা আমি সব কিছুতেই চেষ্টা করবো, হাউ এভার ইট ইজ, বাট উই উইল ট্রাই আওয়ার বেস্ট, বাট উই ওয়ান্ট যে তুমি এই ছবিটাও করো, আমরা একসাথে কাজ করি। I said absolutely, if that is your vision, I want to be part of that vision, যে আমরা এরকম একটা ছবি বাংলায় যদি তৈরি করতে পারি ইন দ্য বাজেট, মানে আমাদের তো সব থেকে বড় কনস্ট্রেন্ট বাজেট, এবং সেই বাজেটের মধ্যে আমাদের ছবি করতে, কারণ সেই আমাদের তত হল নেই, তত আমার এখনো মনে আছে আমি 98-এ ইন্ডাস্ট্রিতে আসি, সেই সময় 1200 হল ছিল। আজকে আমরা 1200 হল মানে 1200 হল, আমরা এখন 100টা স্ক্রিনিং এর কথা বলি। তো সেখান থেকে যেখানে আমরা এসেছি সেখানে আবার ফিরে যেতে পারবো কিনা আমি জানি না, বাট এরকম ছবি হলে there is a possibility that we might go back again to the era which I have started my career with.